নমস্কার বন্ধুরা, আপনাদের কি প্রায়ই গ্যাস অম্বল বা হজমের সমস্যা হয়? ত্বক কি দিন দিন রুক্ষ এবং নিস্তেজ হয়ে যাচ্ছে, কিংবা ক্লান্তি, জয়েন্টে ব্যথা এবং হরমোনাল ইমব্যালেন্সের মতো সমস্যায় ভুগছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমি আপনাদের সাথে এমন একটি প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতির কথা শেয়ার করব যা আপনার এই সমস্ত সমস্যার জাদুকরী সমাধান করতে পারে। আমি কথা বলছি নাভি চিকিৎসা বা নাভিতে তেল দেওয়ার পদ্ধতি সম্পর্কে। এটি একটি অত্যন্ত সহজ কিন্তু ভীষণ কার্যকরী উপায়। মাত্র 21 দিন এই অভ্যাসটি করলে আপনি আপনার শরীর ও মনে এক অভাবনীয় পরিবর্তন দেখতে পাবেন। চলুন জেনে নিই এই প্রাচীন রীতির বিস্ময়কর গুণাবলী সম্পর্কে। অনেকেই ভাবতে পারেন নাভিতে এক ফোঁটা তেল দিলে পুরো শরীরের কি লাভ। আসলে নাভি বা বেলি বাটন শুধু আমাদের শরীরের বাইরের একটি সাধারণ অংশ নয়। আয়ুর্বেদ অনুসারে আমাদের নাভি হলো শরীরের 72,000-এরও বেশি স্নায়ু বা নাড়ির কেন্দ্রবিন্দু। এটি আমাদের শরীরের প্রাণশক্তির অন্যতম একটি মর্ম পয়েন্ট। নাভির পেছনের পেশির স্তরটি অত্যন্ত পাতলা হওয়ায় এখানে তেল দিলে তা খুব দ্রুত আমাদের ভেগাস নার্ভ ও রক্তনালীর মাধ্যমে সারা শরীরে পৌঁছে যায়। এটি আমাদের শরীরের ত্রিদোষ অর্থাৎ বাত, পিত্ত এবং কফকে ভারসাম্য রাখতে দারুণ সাহায্য করে। চলুন এবার আমরা জেনে নিই এর মূল উপকারিতাগুলো এবং কোন সমস্যার জন্য আপনার কোন তেল ব্যবহার করা উচিত। 1. হজম শক্তি বৃদ্ধি। নাভি হলো আমাদের শরীরের অগ্নির স্থান। আপনার যদি বদহজম, পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তবে নারকেল তেলের সাথে এক ফোঁটা আদার রস বা পেপারমেন্ট এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নাভিতে লাগান। এটি আপনার গাঁট মাইক্রোবায়োমকে সুস্থ রাখে। 2. উজ্জ্বল ও মসৃণ ত্বক। ভেতর থেকে ত্বককে আর্দ্র বা হাইড্রেট করতে চাইলে কাঠবাদামের তেল বা খাঁটি নারকেল তেল ব্যবহার করুন। এটি ত্বকের শুষ্কতা দূর করে প্রাকৃতিক জেল্লা এনে দেবে। 3. হরমোনের ভারসাম্য ও পিরিয়ডের ব্যথা। মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের ব্যথা বা হরমোনের সমস্যা সমাধানে ক্যাস্টর অয়েল ম্যাজিকের মতো কাজ করে। তেলটি হালকা গরম করে নাভিতে দিলে পেটের পেশি শিথিল হয় এবং ব্যথা কমে যায়। 4. দৃষ্টিশক্তি বৃদ্ধি। একটানা মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে চোখ ক্লান্ত, রাত্রে ঘুমানোর আগে খাঁটি গরুর ঘি নাভিতে দিলে চোখের শুষ্কতা দূর হয় এবং দৃষ্টিশক্তি প্রখর হয়। 5 নম্বর, গাঁটে ব্যথা। জয়েন্টে বা হাঁটুতে ব্যথা থাকলে নিয়মিত নাভিতে ক্যাস্টর অয়েল বা তিলের তেল মালিশ করুন। এটি হাড়ের ফ্লেক্সিবিলিটি বাড়ায়। 6. মানসিক চাপ কমানো। ল্যাভেন্ডার বা ক্যামোমাইল অয়েল নাভিতে ম্যাসাজ করলে তা সরাসরি আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে, ফলে স্ট্রেস বা অ্যাংজাইটি দূর হয় এবং চমৎকার ঘুম হয়। উপকার তো জানলাম, কিন্তু এটি করার সঠিক নিয়ম কি? খুবই সহজ। প্রথমত, আপনার প্রয়োজন অনুযায়ী একটি কোল্ড প্রেসড বা সম্পূর্ণ খাঁটি প্রাকৃতিক তেল বেছে নিন। দ্বিতীয়ত, তেলটিকে হালকা একটু গরম করে নিন। এবার বিছানায় শান্ত হয়ে শুয়ে পড়ুন এবং 2 থেকে 3 ফোঁটা তেল নাভিতে দিন। এরপর নাভির চারপাশে ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ হালকা হাতে 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করুন। সবচেয়ে ভালো ফল পেতে এটি রাতে ঘুমানোর আগে করুন এবং সারা রাত তেলটি ত্বকে মিশে যেতে দিন, কারণ ঘুমের সময়ই আমাদের শরীর নিজেকে সবচেয়ে ভালোভাবে সারিয়ে তোলে বা হিল করে। বন্ধুরা, ছোট ছোট কিছু ভালো অভ্যাস আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আগামী 21 দিন একটানা এই সহজ নিয়মটি মেনে চলুন। পাশাপাশি প্রচুর পরিমাণে জল পান করুন এবং পুষ্টিকর খাবার খান। আপনি নিজেই তফাৎটা বুঝতে পারবেন। বন্ধুরা, আমি এখন খুব সহজ ভাষায় আপনাদের একটা কথা বলতে চাই। আপনারা সর্ষের তেল, কোল্ড প্রেসড সর্ষের তেল হতে হবে সেটা, এবং নারকেল তেল, এই দুটোর একটাকে বেছে নিন, বা আপনি দুটোই লাগাতে পারেন। সকালে সর্ষের তেল, সন্ধ্যার পরে যে কোনো সময় শোবার আগে নারকেল তেল, এর যে কোনো একটা। আপনার যদি সমস্যা মনে হয়, অত গরম করারও দরকার নেই। আপনি তেলটা আঙুলের মাথায় নিয়ে
নাভির ভেতরে ভালো করে 1 মিনিট আপনি ভালো করে ওটা নেড়ে লাগিয়ে দেবেন। তাতেই দেখবেন কত উপকার। আপনার শীতের সময় ঠোঁট ফাটছে, ঠোঁটের কোনা ফাটছে, শরীরের অন্যান্য জায়গা যেমন পায়ের কোনা দিয়ে হিলের কাছাকাছি ওই সমস্ত জায়গাগুলো ফাটছে, তা এইগুলো আপনার হবে না আপনি যদি ওই সারা শীতকালটা আপনি যদি রেগুলার 1 বার অথবা 2 বার ওই সর্ষের তেল অথবা নারকেল তেল বা সর্ষের তেল এবং নারকেল তেল যদি নাভিতে নিয়মিত লাগান, এটা পরীক্ষিত সত্য। আমরা আমার পরিবারের সবাই আমরা এটা করি এবং এতে আমাদের যে কি উপকার হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না। তাই আমার এই অভিজ্ঞতায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বলবো সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে প্রয়োজনীয় কথাটি। এই সর্ষের তেল নাভিতে দিচ্ছেন, সব করছেন, অন্যান্য খাবারও খাচ্ছেন, ভালো ভালো খাবার খাচ্ছেন, কিন্তু আপনার খুব একটা মানে মন মতো উপকারটা আপনি পাচ্ছেন না। তখন কিন্তু আপনি এই তেল দেওয়ার দোষ দেবেন না। তেলের কাজ তেল ঠিকই করছে, কিন্তু আপনার অন্যান্য কতগুলো অসুখ আছে শরীরে যেগুলো এই কাজকে বাধা দিচ্ছে। তাই অ্যাজ এ হোমিওপ্যাথ, একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে আমি আপনাদেরকে বলবো আপনারা একজন হোমিওপ্যাথিক ডাক্তারবাবুকে দেখান। আপনার যদি ভালো পার্সোনাল ডাক্তারবাবু থাকেন ওনাকে দেখান, বা কোনো সরকারি হোমিওপ্যাথিক হসপিটালে দেখান। যেমন সল্টলেকে সেক্টর 2-তে NIH আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। এটা কেন্দ্রীয় সরকারের একটি প্রতিষ্ঠান। আপনারা একজন এরকম হোমিওপ্যাথিক ডাক্তারবাবুকে দেখালে উনি আপনার সমস্ত প্রবলেমের কথা শুনবেন, শুনে যদি ওষুধ সিলেকশন হয়ে যায় ওনার, তাহলে আপনাকে ওষুধ দেবেন, দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই আপনার সব সমস্যা ঠিক হয়ে গেছে। আর যদি উনি মনে করেন না এর ভেতরে আরো ব্যাপার আছে, তখন উনি আরো অনেক কিছু জানবেন, আপনার পাস্ট হিস্ট্রি, মানে আপনার কি কি অসুখ বিসুখ সেই ছোটবেলার থেকে এ পর্যন্ত হয়েছে এবং সেগুলো কিভাবে আপনি কন্ট্রোল করেছেন বা কিভাবে সেরেছে বা সারেনি, আপনার ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলিতে আপনার কি কি অসুখ বিসুখ আছে, বা আরো অন্যান্য আরো অনেক কিছু প্রয়োজন হয় সেগুলো আর আমি এখন বলছি না, ওটা ডাক্তারবাবু আপনাকে জিজ্ঞাসা করে জেনে নেবেন। এই সমস্ত জানার পর আপনাকে ওষুধ দেবেন। একে বলে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, মানে ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করার পদ্ধতির নাম হলো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। আমাদের যে অর্গানন অফ মেডিসিন বই আছে মহাত্মা হ্যানিম্যানের লেখা, বা আমাদের ফাদার অফ হোমিওপ্যাথি যিনি হোমিওপ্যাথিক তৈরি করেছেন সেই মহাত্মা হ্যানিম্যানের ওই বইটি লেখা। এই যে এখানে ছবিতে দেখতে পাচ্ছেন ওনাকে, উনি বসে আছেন, মানে ওনাকে বলা হয় ফাদার অফ হোমিওপ্যাথি, মানে হোমিওপ্যাথির জন্মদাতা। তা আপনি দেখবেন ওই অর্গানন অফ মেডিসিনে এই কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের কথা লেখা আছে। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট মানে কি? কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট মানে হলো আপনার যে সত্যিকারের কনস্টিটিউশন, মানে আপনি যে কনস্টিটিউশন নিয়ে আপনার বাঁচার কথা তার থেকে আলাদা কনস্টিটিউশনটা আপনার পাল্টে গেছে, তখন সেই কনস্টিটিউশনকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে পারলেই সেটা হলো কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের এফেক্ট। আজ আর বেশি কিছু আমি বলছি না, আমার 46 বছরের অভিজ্ঞতায় আমি কিন্তু এই কথাগুলো আপনাদেরকে বললাম, এবং এই তেল আমি নিজে আমার ফ্যামিলিতে সবাই ইউজ করে আমরা যে মানে অভাবনীয় একটা সাফল্য বা একটা পেয়েছি বা ভালো কাজ পেয়েছি, সেই জন্যেই আমি আপনাদের এই কথাটা বললাম। এইবার আপনারা কি ডিসিশন নেবেন বা কি করবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপরই নির্ভর করছে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। আপনি কোন তেলটি ব্যবহার করতে শুরু করছেন তা কমেন্ট করে আমাদের জানান। স্বাস্থ্য সম্পর্কিত এমন আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।